দ্বাদশীতে ভগবানের কথা, ভগবানের ভক্তের সেবা দিয়ে ব্রত পূর্ণ করতে হয়, না হলে কোনো ব্রত, কোনো যজ্ঞ, কোনো যাগ, তপস্যা, হরিনাম কোনোটা পূর্ণ হয় না। মূল বিষয় হচ্ছে বৈষ্ণব সেবা। বৈষ্ণব মানে যারা আমাদের পূজ্য, স্মরণীয়, প্রণম্য, তারা হচ্ছেন বিষ্ণু জনাতি। আমরা যেমন সংসার হচ্ছে আমাদের কাছে গুরুত্ব আগে, তারপর ভগবানের সেবা। কিন্তু বৈষ্ণব বলতে যা বোঝা যায়, আগে ভগবান, পরে অন্য কিছু। তাও সেটা অন্য কিছু করেন না, যা করেন তা ভগবানের জন্য করেন। কারণ তারই সেবা করব বলে আমরা মায়ের গর্ভে কথা দিয়েছিলাম যে প্রভু এইবার আমাকে মায়ের গর্ভ থেকে পার করে দাও, মুক্তি দিয়ে দাও। আমি চোখ দিয়ে সকালবেলা তোমাকেই দেখব, কানের দ্বারা তোমার কথা শুনব, বদনে তো তোমার নাম বলবো, আর এই দুটো হাত দিয়ে তোমার সেবা করব। এই বৈষ্ণব, যাদের কোনো ইন্দ্রিয়, কোনো শরীরের কোনো একটা অংশ নিজের জন্য কিছু করেন না, তারা হচ্ছে বিষ্ণু পরম ভক্ত বৈষ্ণব। আর আমাদের পুণ্য, আমাদের সিদ্ধি হবে সেই বৈষ্ণবগণের সেবা করে। তবে সংসারে সেই বৈষ্ণব বড় দুর্লভ, খুব কঠিন। কারণ এই যে বলা হলো যে নিজের জন্য কিছু করেন না, যিনি সবটাই ভগবানের জন্য করেন। এখন আমাদের প্রশ্ন হতে পারে, যদি সবটাই ভগবানের জন্য করব, তাহলে যে আমি সংসার করেছি তাদের কি হবে? আচ্ছা, এ প্রশ্নের উত্তর খুব সোজা। আপনারা কি জানেন আমার সংসার আছে কি নেই? কি রকম বলবেন? হ্যাঁ বলবেন না না বলবেন? আমার সংসার আছে কি? আছে। আচ্ছা, মেনে নিলাম, তাহলে আপনারাই আমার সংসারের সদস্য। আচ্ছা, যদি মেনে নি তাও ভুল হলো, কারণ কি আমার কোনো সংসার তো নাই, তো সুতরাং আপনারা আমার সদস্য হতে পারেন না। কারণ কি, আমি গুরুকুঞ্জ আশ্রমে একটু আমাকে ঠাঁই দিয়েছেন, জায়গা দিয়েছেন, যে আপনি যদি এই এই কাজগুলো করেন। এই যে দেখছেন তো, গ্রন্থ বিক্রি করতে হচ্ছে, এগুলো অনেক দিন ধরে লিখতে হয়েছে, অনেক বছর লেগেছে। হ্যাঁ, সেগুলো এখন আবার ছাপিয়ে এই আপনাদের কাছে বিক্রি করছি। কেন? অর্থের জন্য নয়, পরিশ্রম করলে এর চাইতে অনেক বেশি অর্থ পাওয়া যাবে, কিন্তু এটা আমার কাজ, আপনাদের কল্যাণ। এখানে কথা হচ্ছে, আজকে আপনারা শুনবেন 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা বাদে এর কোনো কথা মনে থাকবে? ভুলে যাব। কিন্তু গ্রন্থটা যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনি পাতা যখনই উল্টাবেন তখনই শোনা বোঝা।
আমরা যা পেয়েছি তা গ্রন্থ থেকে পেয়েছি। এই জন্য গুরুদেব আদেশ করেছিলেন, তুমি কীর্তন গাইলে বহু মানুষ শুনবে, এটা যেমন ঠিক আছে, তুমি ক্যাসেট বানাবে। তখন ক্যাসেটের সময় ছিল, গুরুদেব তখন ছিলেন। তুমি ক্যাসেট বানাও, কারণ মানুষ কাজে ব্যস্ত, কাজ করতে করতে তোমার বদন থেকে কৃষ্ণ কথা শুনবে। তাও করেছিলাম। সেইটা এখন গ্রন্থাকারে বলছেন, কীর্তন শোনারও সময় থাকবে না, কিন্তু একটা গ্রন্থ হাজার হাজার, একটা গ্রন্থ হাজার হাজার মানুষকে মুক্তি দেবে। তাই জীবনে যা লাভ করেছি, যা বুঝেছি, তা গ্রন্থাকারে লিপিবদ্ধ করতে চাই। কারণ আমি পৃথিবীতে যখন থাকবো না, তবুও কাজ করবে জগতের কল্যাণের জন্য। হ্যাঁ, এই সবগুলি কল্যাণ দেয়। তাহলে আমার তত্ত্বটা বোঝাতে চাইলাম, আমি কোনো সংসারী নয়, আমি কোনো গৃহী নয়, সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ দাসানুদাস। আমার শ্রী গুরুদেব হচ্ছেন গোবিন্দের সেবক, আমি সেই গুরুদেবের সেবক। গুরুদেবের আজ্ঞা পালনে কীর্তন গাই, গ্রন্থ লিখি, আর এই আশ্রমের খুঁটিনাটি কর্ম করে থাকি। এর বেশি আমার কোনো পরিচয় নাই। যারা আমাকে জুড়ে আছে বলে মনে করছে, আমি মনে করি সবাই আমার গোবিন্দের দাস। আচ্ছা, এবার বলো, তাহলে আমার তো সংসার নাই, তা আমার চলছে কি করে? আজকে ভগবানের ভোগ হবে কিনা? হবে তো। কাদের জন্য হবে? না না, ভগবানের জন্য হবে, ভগবানের ভোগ লাগানো হবে। তাই আপনারা এসে গেছেন, আমরাও আছি, আমরা কি পাবো? তাহলে প্রসাদ স্বয়ং ভগবান দেবেন। তার প্রসাদ মানে কৃপা, কৃপা করে তিনি দিলে আমরা পাবো। তাহলে আপনাদেরও যা ভূমিকা, আমারও তাই ভূমিকা। প্রসাদ যদি দেন, আপনারাও পাবেন, এতগুলো সদস্য প্রসাদ পাবে। তাহলে কি আলাদা করে ভাবতে হয়েছে? কে কি খাবে তার জন্য ভাবতে হবে? ভাবতে হবে ভগবানের দাসানুদাস কি আদেশ করেছেন আমার প্রতি, আমাকে কোন কাজটা করতে হবে, তা সে কাজটা আমার জন্য নয়, ওনার। এ সংসার আশ্রম এক তিল আলাদা নয়। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না। সবাই তো আমরা শ্রীকৃষ্ণের দাসানুদাস, কেউ স্থায়ী বাসিন্দা নয় এখানে। তো সুতরাং এই ভাবটি হচ্ছে আধ্যাত্মিক পথের একমাত্র পাথেয়। এটাকে করলে আর আপনার দুটো আলাদা হবে না। এই যতক্ষণ মন্দিরে থাকলাম গোবিন্দের দাস, মন্দির থেকে বেরিয়ে এলাম এবার সংসারের কাজ, তাহলে সামলাতে পারবেন না, ফাঁদে পড়ে যাবেন, বিপদে পড়বেন, সংকটে পড়বেন, ভগবান আসবেন না। একটা কাহিনী আছে। এক কৃষ্ণ নামের মাতাল তো হরিনাম গাইতে গাইতে বিভোর হয়ে এক গঙ্গার তীর দিয়ে যাচ্ছে। যেতে যেতে যেখানে ধোবিরা, ধোবি মানে খোঁপা, খোঁপা, রজক, যারা কাপড় জামা পরিষ্কার করে, এই সব ধোবি। সেই ধোবি বহু কাপড় জামা নদীর পাড়ে ঘাসের উপরে মিলে দিয়েছে শুকনো করার জন্য। আর এই প্রেমিক কৃষ্ণ ভক্ত এনে হরিনাম গাইতে গাইতে সে মানে ওই যে কাপড় জামা মেলা আছে এটা আর দেখতে পায় না, যে তার উপর দিয়ে নাচতে নাচতে সাদা জামা কাপড়। আরে বাবাজির পায়ে জুতো ছিল না, যেখানে যা ছিল পা দিয়ে গেছে। তো সেই সাদা জামা কাপড় উপর দিয়ে
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা বলো রাম রাঘব রক্ষমা বলো রাম রাঘব রক্ষমা বলো রাম রাঘব রক্ষমা বলো রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ বলো রাধে রাধে কাজটা কি হচ্ছে এ বাবাজি এটা কি হচ্ছে হ্যাঁ জামা কাপড়ের উপর দিয়ে কৃষ্ণ কেশব তো সে সব কাদা হয়ে গেল এক জায়গায় জড়ো হয়ে গেল বাবাজি তো কখনো পড়ে গিয়ে আবার গোড়াগড়ি দেয় তা বাস সাত জামা কাপড় নষ্ট হয়ে গেল সে ধোবি গ্রামের লোকজনকে ডেকে পাগলামি হচ্ছে হ্যাঁ হরিনাম করার জায়গা নাই এই জামা কাপড়ের উপরে তুমি জানো এর কত খরচা লোকের জামা কাপড় এনে আমি পরিষ্কার করি তাই দিয়ে আমার জীবন চলে মার সাধারণ মানুষ যা করে আর কেউ সব ভাবের বালাই মারো মার বেটাকে মার হ্যাঁ কেউ লাঠি ডাং দিয়ে কেউ ঢিল ছুঁড়ে ওনাকে মারছেন আর উনি তো বলছেন আরে বাবা আমি হরিনাম করতে করতে জানি না দেখি না আরো মারছে এখন এই আরে বাবা আমি দেখি না দেখতে পাই না কে শুনে কার কথা মার তো তখন কি করলো ভগবান দেখছে ভগবানের ভক্ত তো ভগবান দেখছে একে রক্ষা করতে হবে লক্ষ্মী দেবী বলছে প্রভু তুমি কোথায় যাচ্ছ বলে আমার ভক্তকে মারছে ধোবিরা ওদের আমি একটু সরিয়ে দিয়ে আসি আমার ভক্তকে মুক্ত করি এই ভগবান একবারে কাছাকাছি এসে গেছে আর সেই কৃষ্ণ ভক্ত একটা ইট খাওয়াল এরা ইট তুলে নিয়ে সবাইকে বলছে এগিয়ে আরেকবার মার কথা বলে সেই ইট ছুঁড়ে ছুঁড়ে যত তারা মেরেছিল সেই ইটগুলো ছুঁড়ে মারা শুরু করল ভগবান চলে এলেন ফিরে পালিয়ে এলেন লক্ষ্মী দেবী বলে কি হলো প্রভু ভক্ত উদ্ধার হয়ে গেল বলে আমাকে লাগবে না এর নিজেই ইট ধরেছে কেমন তাইবার লোকে আরো রেগে গিয়ে মারধর করলো বেচারার মাথা ফেটে গেল গায়ে ছড়াছড়ি হয়ে গেল কোন রকমে মন্দিরে এসে হেলান দিয়ে কাঁদছে আর বলছে ঠাকুর কৃষ্ণ নাম করার ফল কি আমি তো তোমার নাম কীর্তন করছিলাম দেখতে পাইনি জামা কাপড়ের উপর দিয়ে চলে গেছি বেচারা আমাকে মেরে মেরে এরা সারা শরীরটা ব্যথায় ভরিয়ে দিল প্রভু তুমি আছো না নাই তোমার কি কৃপা হলো না আমার প্রতি স্বয়ং ভগবান বলে আমি তো গিয়েছিলাম বলে আপনি গিয়েছিলেন বলে গিয়েছিলাম তবে তোকে আর সাহায্য করিনি কারণ তুই নিজেই যখন ইট ধরেছিস তা আমি তোকে সাহায্য করব কেন যে শরণাগতি হয় প্রভু আমাকে রক্ষা করুন দ্রৌপদীও আমাকে ডেকেছিল
আমি অর্ধেক রাস্তা থেকে ঘুরে এসেছি, কারণ সে নিজেই নিজেকে সামলাচ্ছে, তা আমাকে লাগবে না। কিন্তু দ্রৌপদী যখন নিজেকে সামলাতে পারলো না, তখন করেছিল কি? আমি তৎক্ষণাৎ ছুটে গিয়ে পটাম্বর শাড়ি হয়ে দ্রৌপদীর গায়ে জড়িয়ে গিয়েছিল। দ্রৌপদীর লজ্জাকে আমি ঢেকেছিলাম, লজ্জার হাত থেকে তাকে রক্ষা করেছিলাম, পঞ্চপাণ্ডবকে রক্ষা করেছিলাম। কিন্তু যে ভক্ত আমার উপর ভরসা না রেখে নিজেই ইট পাটকেল তুলবে, তার মানে সে নিজেকেই নিজে রক্ষা করতে পারে, তো করুক। কি বুঝলাম ঘটনা থেকে? যদি শ্রীকৃষ্ণের সংসার করব তো আমাদের মাথা হালকা, না টেনশন থাকবে, না বোঝা থাকবে, না ভারী লাগবে, না কোনো অসুবিধে হবে। আর যদি আমরা আমার সংসার সামলাতে চাই, আবার গোবিন্দ সেবাও করি, তাহলে কি হবে? ইট পাটকেল তারাও মারবে আর তুমিও মারবে, যে হারবে সেই কাঁদবে। এটা তোমাকে নিতে হবে দায়িত্ব। আর যদি তুমি টোটালটা হাত তুলে গোবিন্দ তোমার হলাম, তফাৎ কি? এই সংসারী আর কৃষ্ণ দাসের তফাৎ হলো এটা। সারা সংসার এত যন্ত্রণা প্রাপ্ত হচ্ছে কেন? নিজের মাথায় নিয়েছে। শ্রী ভগবান বলছেন, আমার নাম নিলে, শরণাগতি হলে সংসার তার কাছে তুলোর বোঝা হবে। তুলো হালকা না? তুলোর বোঝা যেমন বোঝাই মনে হয় না, ঠিক এই সংসার বিরাট সংসার থাকবে, বিরাট দায়িত্ব থাকবে, তবু আপনার তুলোর মতো মনে হবে। কারণ কি? এগুলো আমার নয়, আমি কেবল হুকুম তালিম করি। এটি হচ্ছে খুব শান্তির জায়গা। আজ সারা পৃথিবী জুড়ে দেবতাগণ, গন্ধর্ব, কিন্নর যারা শ্রীকৃষ্ণ ভজন করছেন, রাজা হয়েও তিনি রাজা নন, তিনি শ্রীকৃষ্ণের দাস। সুতরাং তার কোনো সমস্যা নাই। কিন্তু আমরা ছোট্ট ছোট্ট সংসারের দায়িত্বগুলি পালন করতে গিয়ে আমরা বিভ্রান্তি, ভয়ঙ্কর চোট খাচ্ছি আর ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হচ্ছি। কারণ কি? এগুলোর সমাধান আমরাই করতে যাই, এই জন্য তার সমাধান পাই না। আধ্যাত্মিকবাদী আমাদের উপদেশ দান করছেন, অভ্যাস কর। হে শ্রীকৃষ্ণ, আমি তোমার আর তুমি আমার, বাকি সব তোমার। এ সব ধন সম্পদ পরিজন সব তোমার, কেবল তুমি তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই এরকম এরকম আপনারা বহুজনের দায়িত্ব নিয়ে নেবেন, বিরাট বিরাট দায়িত্ব নেবেন শ্রীকৃষ্ণের কাছ থেকে, গুরুদেবের কাছ থেকে। তবু আপনি সামান্য ভেঙে পড়বেন না, এটার কোনো অভ্যাস লাগবে না। এটা আপনাতেই ভেতরে শক্তির উদয় হবে, কারণ আপনি জ্ঞানের দ্বারা বুঝে নিয়েছেন এসব আমি নয়, শুধু আমি কাজ করতে পারি ওনার আদেশ অনুসারে। যথা নিযুক্ত তথা করমি। হে প্রভু, সকালবেলা প্রণাম মন্ত্র, তয়া হিরিষি কেশ হৃদয় স্থিত না, যথা নিযুক্ত তথা করমি। কৃষ্ণ ভক্ত সকাল থেকে উঠেই শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে, আজকে কি ভোগ লাগাবো। ভোগ লাগালে শুধু শ্রীকৃষ্ণ খাবেন, উনি প্রসাদ দেবেন না? তাহলে ওনার ভোগ লাগালে আমার সমস্যাটা মিটে যাচ্ছে। বাড়িতে যা কিছু করব তা ওনার হয়ে করব, তা আমার তো সমস্যা মিটেই গেল। এটি হচ্ছে কীর্তনের পূর্ণাঙ্গ অর্থ। শ্রীকৃষ্ণের সংসার কিনা এটা আগে জানতে হবে, তবে তো আপনি শ্রীকৃষ্ণের সংসার করবে কিনা চিন্তন করবে। এখন কি মনে হচ্ছে সংসার কার? গোবিন্দের সংসার না? সবাই বলছেন না।
সবাই বলছেন যাক, ভালো হলো, কোনো সমস্যা নেই, গোবিন্দের সংসার। তাহলে তো আর কাল থেকে কোনো ঝগড়ার সমস্যা নেই। আর মাপ যদি আসে, মাপ চেন দিয়ে, যে আমিনেরা যে মাপে, যদি আপনার হাফ বাড়ি পড়ে যায়, আপনি বলবেন আমার না। প্রেম সে বলো হরি বল, হরি বল। গুরুদেব থাকার ইচ্ছা ছিল, কিন্তু বাড়ি থেকে ফোন আসছে, নাতনির অসুস্থ, আমাকে এক্ষুনি, আরে প্রসাদ পেয়ে যাবো। না না না, প্রসাদ মাথায় থাক। কার সংসার? হ্যাঁ বলো। এরকম এরকম তত্ত্ব তো অগণন আছে। তাই এটা বলা যতটা সোজা, এটা করারই নাম হচ্ছে সাধনা। কৃষ্ণ নামে জপ, ভগবান বিগ্রহের পূজা, তুলসীতে জলদান, শ্রীমদ্ ভাগবত গীতা নিয়মিত পাঠ, নিয়মিত সাধু সঙ্গ করা, এগুলি হচ্ছে ওই জায়গায় পৌঁছানোর সাধন। এক সাধুর কুঠিয়া, গঙ্গার তীরে কুঠিয়া, জানেন তো, একজন শুবে, এরকম সেই নানা রকম এই কিছু কিছু সাধু টায়ার টায়ার যা পায়, পলিথিন যা পায় তার ঘরে, সেইগুলোই তার ঘর। একটা গুহার মতো হয়ে গেছে, ছোট্ট একটু জায়গা, সেইখানেই সাধু থাকে। সাধু হলে সবাই না মানলেও কেউ কেউ তো মানে, তারা তখন বলে, বাবা আপনার সব আছে, একটা পা ধোয়ার ঘটি নাই, আমি আপনাকে একটা তামার ঘটি দেব, বাবা গ্রহণ করবে? কেন, দান তো নেবে, অনুরোধ করতে হবে কেন? না, আমাদের মতো সাধু নয় যে দেওয়ার আগে হাত পেতে আছে। প্রকৃত সাধু নেবে না। আপনার দান কেন নেবে? হ্যাঁ, ওই দানের জন্য তো আমি হরিনাম গাই না। আমি তো হরিনাম গাইছি আমাকে সিদ্ধি করার জন্য, ভগবত সেবা করার জন্য, দান নেওয়ার জন্য না। একটু সাধু হয়ে গেলেই দেখবেন লোকে দান করার জন্য ভিড় লেগে যায়। তা সেই সাধুকে দান করছেন, সে বলে না, আরে না না, ঘটি থাকলে জেগে থাকতে হবে, হালা ঘটি থাকলে লোক কি করে, আরে বাইরে রাখিস না। তা আবার যদি ইঁদুরে নাড়িয়ে দিয়ে চলে যায়, আপনার ঘুম গেল আর কি, বোধ হয় কেউ ঢুকে গেল। তাই এইরকম করে সাধুকে থালা ঘটি বাটি এরকম একটা একটা করে সেবার জন্য দিয়েছেন। তো সাধু বলে দিয়েছেন, দিয়েছেন, আচ্ছা দিয়েছেন। তো এরকম সাধু গঙ্গা স্নানে গেছে, সেই বেলা একটা চোর ঢুকে গেছে, ওই ভেতরে ঢুকে গেছে। সাধু ন্যাগড়া পরে আছে, ছেঁড়া গাঁট দেওয়া কাপড়, তবু লোকের দেখেন না, বেশিরভাগ দেখবেন ঘরে চুরি কম হয়, মন্দিরে চুরি বেশি। হ্যাঁ, তা সে মন্দিরে চোর কেন ঢুকে, ভাবে ওইখানেই সোনা দানা সব রেখে দিয়েছে। তো সে সাধুর মন্দিরে চোর ঢুকে গেছে। সাধু ওসব জানে না, সে তো হরিনাম গাইতে গাইতে স্নান সেরে ঘরে ঢুকবে, চোর ভাবছে এই সর্বনাশ, সাধু এসে গেছে। সে থালাটা নিয়েছে, বাটিটা নিয়েছে, ঘটি নিতে ভুলে গেছে, এসে গেছে সাধু। তো সে নিয়ে অমনি নিয়ে পালা, ঝোলার মধ্যে ঢুকে দিয়ে দে ছুট। সাধু দেখে আমার ঘর থেকে কে যেন বেরোচ্ছে, নিশ্চয়ই চোর। তো সে সাধু তাড়াতাড়ি করে ঘরে ঢুকে দেখে থালা নাই, বাটি নাই, কিন্তু শুধু ঘটিটা পড়ে আছে। তো সে তখন ঘটি নিয়ে চোরের পিছনে ছুটছে। আরে এই ভাই, আরে এই ভাইয়া, সে আরো ছুট, বলে মারবে, ধরবে, লোকজন ডাকবে, সাধুর ঘরে চুরি করে, সে আরো ছুট, এও ছুটছে। আরে এ ভাই, ঘটি। চোর ছুটে, সাধুও ছুটে, ঘটি। আরে ভাইয়া, ঘটি থেকে গেছে, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও।
সে চোর বলে, সাধু বলে কি? না, ওসব চালাকি, সাধু চতুর বেশি। মানে আমি দাঁড়িয়ে যাব, এই তার চাইতে পালাই। সে তখন হাঁপিয়ে গেছে। সাধু বলছে, আরে ভাই, আমি জানি কি তোর কাজ চলছে, আমি কি করব, ঢুকে গেছি, তুই আমারই ভয়ে, তোর পুরা হলো না কাজটা, তুই নিতে এসেছিস, তোর দরকার আছে, তা তুই না নিয়ে চলে যাবি আমার জন্য, কিছু মনে করিস না বাপ, আমি অকারণে ঢুকে গেছি অসময়ে, তুই ঘটিটাও নিয়ে যা। চোর তখন দেখলো সাধু যদি হয় ওই রকম করে তো ঠিক আছে, যদি উল্টো পাল্টা কি, এমন মার দেব না হরিনাম বেরিয়ে যাবে। তো চোর তখন দাঁড়িয়ে গেছে, কি বলছিলে বলো? আরে বাপ, বলার কিছু না, ঘটিটা লে যা। তো সে ঘটি দিয়ে দিল। সাধু আর কিছু করে না, বলে যা বাবা যা, তোর একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা কর। চোর বলে, অনেক লোক দেখেছি, এরকম লোক তো দেখি যে আমি যেটা ছেড়ে আসছি সেটা আবার দিয়ে দেয়। তো সে বলে, সাধু তুমি আমাকে পাকড়ালে না, আমি তো চোর, তোমার জিনিসপত্র নিয়ে। বলে, আদৌ আমার না, ওগুলো যদি আমার হতো আমি তোর পিছনে ছুটে ছুটে ছাড়িয়ে আনতাম। ও তো দান করেছিল আমার গোপালকে, যারা দান করেছিল গোপালকে, তার মানে কার ধন? গোপালের। বলে, তাহলে গোপাল তো তোমার? বলে, গোপাল আমার হতে পারে, থালা বাটি তো আমার, ও গোপালের। বলে, তাহলে আমি যে নিয়ে চলে যাচ্ছি? বলে, যার জিনিস সে যদি না সামলায়, মানে আরে আমিও যার, ঘটি বাটিও তো তার, তাহলে সে যদি না সামলায়, তার মানে কি তোকে ডেকেছে? তোর দরকার আছে ভগবান, তাই আমার ফাঁকে, আমি যখন গঙ্গার ঘাটে গেছি তোকে ডেকেছে, তুই ঢুকে গেছিস, আর আমি তো জানিনি ঢুকে গেছি, এই জন্য অসুবিধে কেন হবে? তিনি তখন দিচ্ছে, তুই পুরাটা নিয়ে যা। সে চোর বলে, আচ্ছা আপনার কিছু নাই, ঘটি বাটি তাও দিয়ে দিচ্ছেন, তবু আপনি এত আনন্দে আছেন, ব্যাপারটা কি? বলে, আনন্দময়কে পেলে কারো কি নিরানন্দ? কুটিরটাই তো আমার সুখ নাই, সুখ নাই তো থালা বাটিয়ে, সুখ তো আমার মনে, আমি তো গোবিন্দকে পেয়ে গেছি, তো আমার দুঃখ কিসে? এই জন্য থালা বাটি যার, সে যখন দিচ্ছে তুই যা। চোর বলে, সাধুজি একটা কথা বলি, থালা বাটি আমি আর নেব। বলে, তাহলে তুই কি নিবি? তো চলবে কি করে? আপনার যেরকম চলছে আমারও চলে। আপনি আমাকে হরিনাম দেন, আমাকে ভজন শিক্ষা দেন, কি করলে আমি আপনার মতো সুখী? বললো, ইহাও সংসারের দৃষ্টান্ত। যদি আমি সংসারী জীব হব, তাহলে তো আমি কান্না কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলবো, আমার ক্ষতি হয়ে গেল, আমার এটা চুরি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, আমি তো থানা যাব, আমি নানা রকম চেষ্টা করব ওটা আবার ফিরিয়ে পাওয়ার জন্য। তো পেলাম তো ভালো, কিছুদিন কেঁদে কাঁদা বন্ধ হবে, যদি না পাই সারা জীবন কাঁদবো, সুখী না দুঃখী? তারপরে যখন গুড বাই করে চলে যাব, থালা বাটি গয়নাগাটি কোথায় থাকবে? সেই তো আমার নয়, তার জন্য কেন কাঁদি? তাদের জন্যই বা কেন কাঁদি? এটি হচ্ছে আধ্যাত্মিক প্রভাব, এক গুরুত্বপূর্ণ বিষয়। এই সত্যকে জানলে আপনি সবার ভেতরে থাকবেন, সবার মাঝখানে থাকবেন, সব কিছু করবেন, কিন্তু আপনি মুক্ত থাকবেন, আপনি আনন্দে বিভোর থাকবেন। তো বলো রাধে রাধে। আমরা সংসারের সার কথা শুনছিলাম, শুধু বদল হচ্ছে জ্ঞানের, মনের বদল। যে জায়গাটা হবে আমার, সেটা বলতে হবে তোমার। যে জায়গায় আমি, সে জায়গায় বলতে হবে তুমি।
সংসার বন্ধনের কারণ হচ্ছে দুটো শব্দ, একটা হচ্ছে আমার আর আমি। এই দুটো শব্দ সঙ্গেই সকল কিছু বন্ধনের কারণ। সর্বপ্রথম ছোট শব্দ যেটা, সেটা হচ্ছে আমি। সাধু প্রশ্ন করছেন, তুমি কোনটা? যদি বলি আমি, তাহলে আমি কোনটা? হাত না পা, চোখ না কান, না সব মিলিয়ে আমি? কি বলা যাবে? আমি কোনটা? সব মিলিয়ে, হাত পা সব মিলিয়ে। কি বলো, আমি কোনটা? এটাই তো, সব মিলিয়ে। গোলমাল করছে এরা। না না তো, তাহলে কোনটা আমি? ও, এর ভেতরে যেটা আছে সেটাই আমি। তাহলে এটা না না না, এটা কি? এই যেমন দেখেন, আপনারা এক্ষুনি বলবেন কি, কেমন আছেন? আপনি কেমন আছেন? না, আপনি কি বলেন? আপনার কৃপায় আমি ভালো আছি, কিন্তু আমার শরীরটা আমার। তাহলে এই তো আলাদা বলছে, আমি আলাদা, আমার শরীরটা আলাদা। আপনি বলছেন কিন্তু বুঝেন না, আমার শরীরটা ভালো নেই, তার মানে আমি আলাদা, আমার শরীর আলাদা। কিন্তু এটা প্রকৃত জ্ঞানে বুঝি না, এটা বলার সময় বলছি, কিন্তু তত্ত্বটাই যেতে পারি না। গালাগালি করছে কেউ, তুই আমাকে গালাগালি করলি, আমি কোনটা? কাকে গালাগালি করা যায়? আত্মাকে গালাগালি করা যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, কিন্তু দেহটাকে আগুনে পোড়ানো যায়। আত্মাকে গুঁড়ানো যায় না, আত্মার জন্ম হয় না, আত্মার মৃত্যুই হয় না। এটি হচ্ছে তত্ত্ব, আমির সংবিধান। আর আমি কি বলছি, শুধু আমি এই দেহটা তা না, আমরা দেহের সঙ্গে সম্পর্কযুক্ত। আমি বলতে আমরা বুঝি এই সারা বডিটা। একে আবার পরিচয় দিই কি, আমি অমুকের স্বামী বলি না? আধার কার্ড দেখালে কি বলি? আমি অমুকের পত্নী, অমুক জন আমার বাবা। এটা কি? এটা দেহের পরিচয় আর আমির পরিচয়। আমি এমুক, আমার সঙ্গে যুক্ত অমুক অমুক। তাহলে কিরকম ভুল পরিচয়, যেটা আমি নয়। আমি কোনটা? আমি হচ্ছে এর ভেতরে যেটা আছে, যার দ্বারা আমি কথা বলছি। যে না থাকলে বদন আর হরিনাম গাইবে না। তাহলে বদন থাকবে কিন্তু হরির নাম গাইতে পারবে না, কারণ আমি তো গাই, আমি তো থাকছি না। দেহ থাকবে কিন্তু আমি না থাকায় হরিনাম আর গাওয়া হচ্ছে না। এই তত্ত্বটাকে ক্লিয়ার করতে গেলে হরিনাম জপ করতে হয়। প্রতিদিন রুটিনে সাধু সঙ্গ রাখতে হবে। কারণ কি জানেন তো, আমরা অনেক কাপড় দিয়ে আয়নাটাকে মুছি, পরিষ্কার করি, কিন্তু এক ঝটকা একটা হাওয়া এসে হাজার ধুলো ময়লা আয়নায় ছেড়ে দেয়। এক ঝটকা মুছতে যতটা সময় লাগে, তার চেয়ে অল্প সময়ে ময়লা হয়ে যায়। ময়লা পরিষ্কার করতে অনেক সময় লাগে, কিন্তু ময়লা করতে সময় লাগে না। অনেক দিন ধরে সৎ সঙ্গ, সৎ চিন্তা, সৎ ভাব, লোভ সম্বরণ, আত্মসংযম করে একটু এগোলা, আর এক ঝটকা বদ হাওয়া অথ সঙ্গের প্রভাবে আমার এতদিনের তপস্যা, ধ্যান, মন প্রাণ দিয়ে শ্রীকৃষ্ণ সেবার ফল ময়লা হয়ে গেল।
এই জন্য কি খুব বারবার বলা হয়েছে সাবধান। একটা গ্রন্থ বেরোবে আবার, তার নাম হবে সাবধান। যত দিন যাচ্ছে যা উপলব্ধি করছি সেগুলোকে কেটে কুটে নিয়ে বানাবার চেষ্টা করছি মানুষ এই সাবধান অবলম্বন করতে। সাবধান, কারণ এ সংসারের যত সম্পত্তি এ আপনার নয়, আপনার সম্পত্তি হচ্ছে বিজ্ঞান, আধ্যাত্মবিদ্যা। এর দ্বারা এর পরে আপনি স্থান বদল করবেন। সেখানে যদি মূর্খ থেকে যান তাহলে মূর্খের সংসারে গিয়ে জন্ম নেবে। আর যদি নিজের উন্নতি চান তো নিজেকে সাবধানে রাখুন অসৎ সঙ্গ থেকে, অসৎ ভাব থেকে, লোভ থেকে, শ্রীকৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হবেন। নিজেকে নির্মাণ করতে হবে, মডেলটা চিন্তায় নিতে হবে আমি কি হতে চাই। এটা বাহ্যিক রূপকার নয়, আভ্যন্তরীণ রূপকার। আপনি কখনোই সেই জায়গা ছেড়ে এক তিল সময় নষ্ট করবেন। যদি এগোবেন তো আপনি আপনারই উন্নতি করবেন। এটি হচ্ছে আধ্যাত্মিকবাদীদের এক প্রধান উপদেশ। স্বচ্ছতা। আমার মধ্যে যত অসৎ সঙ্গের গ্লানি পড়বে আমাকে অসৎ বাসনার পিছনে ছুটে ছুটে হায়রান হতে হবে। তবুও শেষ পর্যন্ত যদিও আমি অধিগত করি তা ভোগ করার সময় নাই। বলো করি সব ছেড়ে চলে যেতে হবে। এই হচ্ছে ভগবত তত্ত্ব। তা সেটি আপনাদের দৃষ্টান্ত দিয়ে বোঝাই। বিদুরজিকে আপনাদের জানা আছে কি? বিদুরজির নাম শুনেছেন? বিদুর পঞ্চ পাণ্ডবের বংশধর, পূর্বপুরুষ। পূর্বে তিনি কাকা হন, চাচা। তিনি দাসী পুত্র বিদুর, কিন্তু তিনি প্রণম্য বহু মানুষের। কোন কুলে মা কেমন বাবা কেমন এটা কোনো মানুষের কাছে ফ্যাক্টর নয়। সংসার কেমন সমাজ কেমন এগুলো কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমি কি হতে চাই, আমি কি করতে চাই। আমার যেখানেই বাড়ি থাক না আমি তাকে বৃন্দাবনে সাজিয়ে নেব। যেদিকেই তাকাবো কৃষ্ণ, যেদিকেই তাকাবো ভগবত ভক্ত থাকবে। আর সব সময় চিন্তা নেই। এটি হচ্ছে আমি নিজেকে নির্মাণ করব নিজের জন্য। এই জন্য মানসিক চিন্তার প্রতিফলন আপনার বাইরে প্রকাশ পাবে। তুলসী গাছ লাগাবেন না বেগুন গাছ লাগাবেন, সামনে এটি অপেক্ষা করবে আপনার মানসিক অবস্থার জন্য। করুণাময়ী রাধে, প্রেমময়ী রাধে, 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 কৃপাময়ী রাধে।
যে কি আছে, যারা পেয়েছে তারাই বোঝে। আর যারা এখনো তার ধারে কাছে পৌঁছাতে পারে না, না গন্ধ পায়, না শব্দ পায়, না অনুসরণ করে। রাধারানীর সব অনুচরেরা ছাড়া আছে পৃথিবীতে। যে কেউ রাধারানীর শরণাগতি হবে তাকে ধরে নিয়ে রাধারানীর সঙ্গে সংযুক্ত করে দেবে। সে রাধে 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 রাধে। কার কথা বলছিলাম? ধার্মিক জন্ম হোক যেতা চেতা, এটাই বড় কথা। এই যারা অভিযোগ করেন আমার বাড়ির কেউ এগুলো মানে না, বড় কষ্ট, পারি না। কীর্তন শোনার জন্য বলি, অনুরোধ করি তাদের কথা শুনুন, গ্রন্থ পড়ুন, একটু ভক্তি গ্রন্থ পড়ুন। আর যারা ভক্তি পথে আছে তাদের সঙ্গ করুন। আপনার এসব ধোঁয়াটে, এসব সন্দেহ, এসব গাঁটলি সব ছেড়ে। প্রহ্লাদ মহারাজের বাবা কি করেছিলেন? হরিনাম করার জন্য তাকে নানাভাবে নির্যাতন, শুধু নয় মৃত্যুদণ্ড, কিভাবে তাকে মারা যায় ভাবুন। তিনি কি বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন যে আমার বাবা শত্রু, এই সংসারে হরিনাম করা তিনি করেছিলেন কি? তাহলে আমরা এত অভিযোগ করি কেন? যে সংসার অনুকূল নয়। সংসার অনুকূল হলে ভজন হবে না। সংসারে যদি সবাই আপনাকে ভালোবাসে তাহলে আপনার চোখে কোনোদিন জল আসবে না, ভজনটা গভীরে যাবে না। এই যে আমরা জপ ধ্যান কেন করি, নিয়মিত কেন করতে বলেন গুরুবর্গরা? কারণ কি, এই চলতে চলতে, চাকা গড়তে গড়তে কোনো একদিন একটা রসালো জায়গায় চাকা কাঠটায় বসবে, সব দিন বসবে না। চলতে চলতে, করতে করতে কোনো একদিন দেখবেন নয়নে অশ্রু আসবে। সেদিন গোবিন্দের রথের চাকার নয়নের জলে বসে যায়। লোকে বলে মন বসে না, মন বসে না, বসে না। দুটো শব্দ আসবে, বসে নাই আর বসে না। মন বসবে কখন? আগে তো কি দিয়ে বসে আনবে এটুকুও তো বলা দরকার। দেখেন গোবিন্দের নাম করবেন আর মাঝে মাঝে খ্যার খ্যার করবেন, ওরকম না। একটা মহিলা তার স্বামীকে ডাকছে, এটা কি ডাকা? কিন্তু এরকম ডাকছে কেন বলুন তো? ওর বসে আছে, আছে বলে যেভাবেই ডাকো। আর যদি বসে না থাকে আসবে না। সংসারকে তো বসে আনো, বশ করার না। কথা বলবো না, বলে দি, বলে রাখি রাখি করে আর কি হবে, বরং বলো। আমাদের বৈষ্ণব জগতে বহু বাণী পড়লাম, বহু বাণী শুনলাম, তাতে একটাই জিনিস স্পষ্ট হচ্ছে, যে কোনো মানুষ, যে কোনো স্তরের লোক দুঃখ পাচ্ছে কিসের জন্য? বিচ্ছেদের জন্য। কেউ কারো বশে নয়, এটাই হচ্ছে মূল প্রবলেম। এটা করার একটাই জিনিস দিয়েছেন, ভালোবাসা, প্রেম দিয়ে বশ করতে হবে। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কি দিতে এসেছেন? প্রেম, প্রেম, ভক্তি, প্রেম। এই প্রেম দিয়ে যা বশীভূত করা যায় তা অর্থ দিয়ে করা যায় না, চালাকি দিয়ে করা যায় না,
বল দিয়ে করা যায় না, বিভিন্ন সামর্থ্য দিয়ে কখনো কোনো মানুষকে বশ করা যায়। কিসে? ভালো বেশি। সংসারে এমন কোন জীব নাই, জীব বলে দিলাম, মানুষ তো প্রেমময়, মানুষকে তো ভগবান প্রেম বেশি দিয়েছে, জীব জন্তুকেও প্রেম দিয়েছে। না হলে জীব জন্তু তাদের সন্তানাদি আত্মীয় স্বজনকে ভালোবাসে কেন, একসঙ্গে থাকে কেন? ওদেরও প্রেম আছে, কীট পতঙ্গেরও প্রেম আছে। মানুষ তো কা কথা, মানুষকে তো ভগবান বেশি দিয়েছে। তাহলে চাই জীবনে টাকা থাকলেও বাঁচা যাবে না, যায় কিনা সেটা আপনারা উপলব্ধি করুন। আগামী দিন এখনো রয়েছে সবার হাতে, এটা শুনুন। কথাগুলো শুনলে এখনই চেঞ্জ হয়ে যাবেন তা না, আপনার ভেতরে পরীক্ষা হবে এ সবার ক্ষেত্রে। হ্যাঁ, আপনি ভাববেন, কোনো এক সময় আপনাকে ভাবিয়ে তুলবে, আর সেই ভাবনার কাছে সিদ্ধান্ত আসবে। আগে আপনি পরীক্ষা করে দেখবেন যে কথাগুলো সত্যি কিনা, তারপরে আপনি মানবেন। কাউকে চালাকি করে বুঝিয়ে দিলে বুঝে নেবে এটা না। প্রতিটি মানুষের ভেতরে একটা বিচার হয়, বুদ্ধি আছে। তো সেখানে দেখুন, আপনি অর্থ থাকলেও সুখী হতে পারেন না, কখনোই না। যেটা অর্থ এনে কি করবেন, আপনার কাছে কেউ নেই, স্ত্রী নেই, পুত্র নেই, আত্মীয় নেই, স্বজন নেই, আপনার অনেক টাকা আছে, আপনি কি সুখী? কিন্তু টাকা নাই, অনেক মানুষ আছে কাছে, আপনি অপরিযাপ্ত সুখী। অর্থ নাই কিন্তু মানুষ আপনাকে ভালোবাসে, আপনি বুক ভরে ফিরে যাবেন নিজ লোকে, আনন্দে ভরে যাবেন। টাকা আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু পাশে কেউ নাই, আপনি সুখী হবেন? সুখী হয় কিসে? কষ্ট করে বোঝা যাচ্ছে মানুষের দ্বারা। মানুষ যত কাছে আসবে, ভালোবাসবে, আর আপনি ভালোবাসতে পারবে, তখনই আপনি সুখী। সেটা টাকার অপেক্ষা করে না, ঐশ্বর্যের অপেক্ষা করে না। দামি শাড়ি, দামি জামা কাপড়, দামি ঐশ্বর্য, খাট, আসবাব, এগুলো লাগে না, এগুলোতে সুখী করে না। সুখী করে মনের মিলে, প্রেমে, ভালোবাসা। এটির অভাব, এই অভাব পূরণের জন্য মহাপ্রভু সবাইকে কোল দিয়েছেন, আর একসঙ্গে। এই যে প্রথম সোপানে বলা হয় না যে 10-5 মিলি। আমি এমন কোন কীর্তন বাসরে যাইনি যেটা আমি বলি না, কারণ আমার জীবনে আমি এর বহু বহু ফলবতী প্রাপ্ত হয়েছে। এটাই মানুষকে জুড়ে দেবে, ফাটা ফুটো বন্ধ করে দেবে, আর যেটা বিচ্ছেদ সেটা আবার মিলন হবে একমাত্র হল। আমি সব জায়গায় এটা করাই, হাতে তালি দিয়ে একটু কৃষ্ণ নাম করাই, উপদেশ দিয়ে রাখি মহাপ্রভুর বাণী তুলে, যে বাড়িতে প্রতিদিন নিয়মিত একটু। এখন মজার বিষয়, কারোর সঙ্গে তো কারো মিল নাই, হরিনাম সবাইকে নিয়ে করতে বলছে, আপনি ডাকবেন না তো, কারণ কথা হয়। স্ত্রীর সঙ্গে স্বামীর কথা হয়, কিন্তু আমি যে বলেছি সবাইকে নিয়ে বসতে, বৌমার সঙ্গে কথা হয়, কি করবে? যে যার করু নাই করু, আমি আমার সঙ্গে সঙ্গে বৌমা পাশের ঘর থেকে বলবে, এই তোর ঠাকুমাকে ঝাঁঝ বাজাতে না বলতো, এই কতাল বাজাতে না বল, সামনে পরীক্ষা, জ্ঞান গম্যনে কিচ্ছু নেই। শাশুড়িও বেরিয়ে কত্তাল নিয়ে বেরিয়ে এসে বলবে, বৌমা ঘরটা আমার, আরো ঝগড়া লেগে যাবে। তারপর তখন বৌমা কি করবে? রইল তোর ঘর। যখন মালিক ঘরে ঢুকবে, আর এই খিচায় মায়ের প্রতি না যত দয়া হবে, এই মায়ের প্রতি বেশি দয়া আসবে। তো তোমার যখন ভালো লাগছে না, চলো আমরা ভাড়া বাড়িয়ে থাকবো, কি হবে? আর হাতে তালি দিয়ে কীর্তন হবে।
ওই আবার সেই টাকার ফাঁকা। আমরা তো কীর্তন গাই, আপনারাও কীর্তন করেন, অল্প হলেও করেন, কিন্তু আনন্দ বেশি পান না এখানে এসে। আর আমরা তো খালি স্বপ্ন দেখি কবে একাদশী আসবে, একাদশী এলে আমাদের মাধব প্রভু আসবে, অশোক প্রভু আসবে। এরা আবার দ্বাদশীতেও নাই, ত্রয়োদশীতেও নাই, আর কোনো দশীতে নাই। তাই এরা এলে ভালো খোল বাজায়, একটু নাচতে পারি, একটু বেশ আরাম করে গাইতে পারি, কিন্তু এরা তো সব দশীতে। তাহলে কি হয় বলো? তাহলে এর বেশি আনন্দ আছে কিনা? একসঙ্গে থাকার, একসঙ্গে হরিনাম গাওয়া আনন্দ হয় কিনা? তাহলে কি করে বলি বৌমাতার যাচ্ছে, যা না 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 না, বৌমা যাবে কেন? মহাপ্রভু কি চপল গোপালকে বাদ দিয়েছিল? শ্রীবাস ঠাকুর কি বলেছিল চপল গোপাল মরে যাক, আমাকে কলঙ্ক দিয়েছে? নিতাই চাঁদ কি বলেছিল তোমরা মদ খেয়েছো যোগাই মাথায়, আমার মাথায় বাড়ি মেরেছো, তোমাদেরকে কৃপা করবো না বলেছিল? এই এদেরকে তো প্রেম দিয়ে ভালোবেসে মাধাই রে মারতে হয়, আরো মারো, কিন্তু হাত জোড়ো করে বলি একবার হরি বল, হরি বল। ঝগড়া করে যেটা হবে না, মারপিট করে যেটা হবে না, ভালোবাসুন। দেখ কোনো সমস্যা নাই, শুধু আমি আশ্রমে বসে থাকি আর খাই। কত ছেলে মেয়ে তারাই সব সামলাচ্ছে। এটা কি অর্থ দিয়ে নয়, এখানে কেউ অর্থ নেয় না, অর্থ দেয়। কিসের দ্বারা আছে? ভালোবাসা। সেবেই হরিনাম, প্রেম, ভালোবাসার দ্বারা। এত বড় জায়গা জুড়ে এত কিছু, সব কিছু নিপুণ ভাবে কাজ প্রতিদিন আমি থাকলেও হচ্ছে, না থাকলেও। এসবটি তাহলে কি হয়? জীবন দিয়ে উপলব্ধি করলেই বুঝতে পারবেন যে সংসারে কি নেই, কেন যন্ত্রণা, কেন আমার কাছে কেউ নেই, কেন আমার ডাকে কেউ সাড়া দেয় না। আমাদের অভাব ওইটা। তাই শ্রীকৃষ্ণকে ভালোবাসলে শ্রীকৃষ্ণের প্রতিনিধি সকলে আপনার কাছে এসে যায়। আমি শ্রীকৃষ্ণকে ভালোবাসি, শ্রীকৃষ্ণের প্রতিনিধি আপনারা, তাই দয়া করে আসেন। আমি যে কোনো কাজে দেখি আমার এই বাবা এলে মনটা ভরে যায়। গেটে ঢোকার আগে জয়ধ্বনি দেন, মনটা ভরে যায়, ওই বুঝি উনি এলে। আপনারা এলে প্রাণ ভরে যায়, আপনারা চলে গেলে সব ফাঁকা হয়ে যায়। এটা কি? এটা মন এভাবেই মানে অভ্যস্ত হয়ে গেছে, মানুষ ছাড়া থাকতে পারে না। এক এক সময় ভাবি শরীর আর টানে না, আর বাইরে যাব না, আমার যেন ফাঁকা ফাঁকা লাগে। এত ভক্ত চেয়ে থাকে, এত ভক্ত আমাকে আহ্বান করছে, গেলে তারা আমাকে পেলে আনন্দ হবে, আমি তাদেরকে পেলে আনন্দ। এটি হচ্ছে মহাপ্রভুর প্রেম। এই আছে বলে আছে, এই এত আনন্দ, এত সুখ, এত শান্তি, সেটা কিসের জন্য? মানুষের জন্য। এই জন্য শ্রী রামকৃষ্ণ বলেছেন যে টাকা পর মানুষ আপন, যত পারিস মানুষ ধর। হ্যাঁ, মানুষ আপন। এই মানুষের মধ্যেই তো সেই মানুষ আছে, তার স্পর্শ, তার অনুভব আমরা প্রাপ্তি হই মানুষের কাছে। ভক্ত সঙ্গ করলে ভগবানের সঙ্গ অনুভব হয়। কেন না? বৈষ্ণবের সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। বৈষ্ণব হচ্ছে নিরাসক্ত, বৈষ্ণব নির্লোভী, বৈষ্ণব শ্রীকৃষ্ণ চরণার বৃদ্ধি সমর্পণকারী, আনন্দময়, খাদ শূন্য, ময়লা শূন্য। তাই স্বাভাবিক কারণে তার সঙ্গ করা মানেই আপনি আনন্দিত হবেন। বলো
শ্রী রাধে। বিদুরজি এই জন্মের কথা বলে এতক্ষণ আমরা বহু তত্ত্বের আলোচনা করলাম। বিদুরজি ধার্মিক ছিলেন, জ্ঞানী ছিলেন, কিন্তু ভক্তিমান ছিলেন না। যেসব উপদেশ ধৃতরাষ্ট্রকে দিয়েছেন সেগুলো ছিল সব নীতি কথা। দুর্যোধন তাকে যখন অপমান করেছিলেন, সেই দাগা পেয়ে, দুঃখ পেয়ে তিনি সংসার ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ সংসার ছাড়ল না, বিদুরজি ধার্মিক হয়ে সংসার ছাড়লেন কেন? এই জন্য জ্ঞান মার্গকে শুষ্ক বলা হয়েছে। পিপাসা মেটে না, জ্ঞান অনেক কি মাধবপ্রভু, জ্ঞান প্রচুর, কিন্তু পিপাসা মেটে না। বলো আচ্ছা, কোন জল আছে খেলেও পিপাসা মেটে না? বলো আচ্ছা, আজ আর বলবো না এটা, আপনারা মনে করতে থাকুন এমন জল আছে যে খাওয়ার পরেও পিপাসা মেটে না। তাহলে জ্ঞানী কিন্তু ভক্তিমান না হওয়ার জন্য, প্রেমিক না হওয়ার জন্য, ভাবুক না হওয়ার জন্য সংসার ছাড়তে হলো। দুটো তফাৎ দেখালাম। বিষ্ণু অবতারে তুমি প্রেমের ভিখারি, কীর্তন করছেন বাসুঘোষ ঠাকুর, ভগবানকে বলছেন যে বিষ্ণু অবতারে তুমি প্রেমের ভিখারি। এই যে দেখুন, ভগবানও প্রেম চাইছেন। প্রেম ছাড়া ভালো কার লাগে? মানে প্রেম মানে এখনকার সব উল্টো পাল্টা প্রেম মনে এসে যাবে না, ভালোবাসা যেটা মহাপ্রভু দিতে এলে। সেই প্রেমটা কি? বিষ্ণু অবতারে তুমি প্রেমের ভিখারি, ভগবানও প্রেমের ভিখারি। মানে কখন? যখন প্রহ্লাদ দের পিতাকে বিনাশ করলেন, রেখে মানলেন না, যখন মানলেন তো বাস, প্রহ্লাদ মহারাজের পিতা বা অসুর কুলের রাজা তো চলে গেলেন, ত্রিভুবনের রাজা। তো তার পরে স্টেপে কে থাকবে? প্রহ্লাদ, যার জন্য হিরণ্যকশিপুর মরলেন। তো সেই প্রহ্লাদ তখন কতটা? 5 বছর, একটা ছেলে, ছোট্ট ছেলে, এরকম করে দাঁড়িয়ে আছে। বাড়ি সুন্দর দেখতে, চুলটা তার একটু বড় আছে, অপূর্ব দেখতে মুখমণ্ডল, কৃষ্ণ নামে উদ্ভাসিত বদন, কোনো দুঃখের লেশ নেই। বাবা যন্ত্রণা দিচ্ছিল, তখনও তার মুখ মানে বেজার হয়নি বা বিরক্তি বোধ করেননি। আবার বাবা মরে গেলেন, তার জন্য তার কোনো শোক নেই, তিনি আনন্দে মাতোয়ারা। তা ভগবান নৃসিংহদেবের সেই মূর্তি দেখে এমন কোন মহাবীর নাই যা ভয় করে। স্বয়ং ব্রহ্মা, স্বয়ং ভোলানাথ সেখানে উপস্থিত, সকল দেব দেবী উপস্থিত, কিন্তু সকলেই এরকম করে কাঁদছে। মানে নৃসিংহদেব এমন এক ভয়ঙ্কর মূর্তিতে উপস্থিত হয়ে গেছেন যে সেই ভয়ঙ্করের কাছে সকলে তো দুর্বল, তার কাছে কিরণক মাত্র, তার একটা নখের যোগ্য নয়। মানে নখ দিয়েই বিনাশ করে দিতে পারে সমগ্র ত্রিভুবনকে। এই জন্য তার প্রণামে বলা হয় শিলাটঙ্ক নখা। তার নখের আঘাতে শিলা পর্যন্ত টং টং শব্দ হয়, তিনি শিলাকেও নখ দিয়ে ফেড়ে দেন। তাহলে তিনি তার ভয়ে কাঁপবে না কেউ? সকলেই কেঁপে গেছে। এখন নরসিংহদেব থামছেন না,
স্থিতি লাভ করছেন না, পূর্ব অবস্থায় ফিরে আসছেন না, সেই ভয়ঙ্কর মূর্তিতে যাকে পাবে তাকে বিনাশ করবেন, এরকম একটা ভয়ঙ্কর। তো সকলে বলছেন ভোলানাথ আপনি এই সময় গিয়ে একটু প্রভুকে সান্ত্বনা দেন। ভোলানাথ বলে বাবা রে, এক থাপ্পড়ে জয় নিতাই, এ ভয়ঙ্করকে দেখে আমারই ভয় হচ্ছে, প্রভুর এই রূপ আমি কোনোদিন দেখি না। ওরে বাবা, সে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। তো তখন ভোলানাথ বলছে দাঁড়াও, আমি একজনকে পাঠাচ্ছি যে বারবার চায়। ও গণেশের মা, কার্তিকের মা, মানে মা পার্বতীকে বলছে তুমি যাও না, তোমার তো 10 হাত, বারবার অসুর মারতে তোমাকেই তো পাঠাই, আমরা কেউ পারিনি, তা তুমি পারো, তা তুমি এই সময় গিয়ে একটু ভগবানকে সান্ত্বনা করো না, সান্ত্বনা দাও না। মা পার্বতী বলে আমি ভগবানকে অনেক রূপে দেখেছি, এরকম কোনোদিন বলে আমাকেও যেন মনে হচ্ছে আমি একটা সামান্য খড়কুটো। তো সুতরাং প্রভু নিবেদন রাখি, আমাকে এই ভয়ঙ্কর মূর্তির কাছে পাঠাবেন না, হয়তো এক মুঠোই নিয়ে নেবে, তা আমি যাবো না। মা পার্বতী গেল না। তো বলে আপনারা এত বলছেন, ব্রহ্মাজিকে পাঠিয়ে দেন। ব্রহ্মাজি তো প্রথম সৃষ্টি, ব্রহ্মাজি তো অনেক আগের থেকেই বেদ মন্ত্র পড়ছে আসছে। অনেক ভয়ঙ্কর মূর্তি, মানে খালি বলে যাচ্ছে, মানে বিড়বিড় করে প্রভু এ মূর্তি লুকিয়ে দাও। যেরকম সাপ দেখলে আমরা বলি মুখটি লুকাও, লাজটি দেখাও, মুখটি লুকাও, লাজটি দেখাও। সকলেই বলছে। এইবার একজনকে ধরেছে, বলুন তো কে সামলাতে পারে? লক্ষ্মী দেবী আছে না? আরে স্বামী রেগে গেলে আপনারাই তো সামলান তো, হ্যাঁ দেখেন না, দেখবেন এক সাহেব, মানে রাইটার, সে কাজ করে, বহু লোক সেই সাহেবকে ধরে যে একটা চাকরি, একটা যদি কাজের ব্যবস্থা করে দেয়, সাহেব মেজাজে বলে চাকরি কি হাতের মোয়া, চল হবে না, গরিব মানুষ চল। বহুবার ঘুরে ঘুরে সাহেব কোনো পাত্তাই দেয়, বাড়িতে গেলে তো বসতেও দেয়। কিন্তু একদিন সাহেব বাড়িতে নেই, তারা ঢুকে গেছে। সাহেবের পত্নী বলছে কাকে চাই? নাকি সাহেবের জন্য আমি বহুদিন ঘুরে বেড়াচ্ছি, কি হয়েছে একটু দিতে হবে, বিনয় করতে হবে। যে যেই কেঁদে ফেলেছে, সাহেবের স্ত্রী বলছে আহা কেঁদো না, কেঁদো না, আমার বাড়ির অমঙ্গল হবে, কি হয়েছে বল। ওই সাহেব কিছুতেই পাত্তা দিচ্ছে না, বড্ড গরিব মানুষ, একটা কাজের দরকার। কি নাম বলো, এখানে লিখে যাও, নাম ঠিকানা দিয়ে যাও, দেখছি। ব্যাস, সাহেব যখন খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ছে, স্ত্রী তখন সাহেবের পাকা চুল বাঁধছে। পাকা চুল বাঁচতে বাঁচতে একটা কথা বলবো, তোমাকে এরকম করে বলতে হবে কেন, তুমি বলো না। এই জানো, আমি না একজনকে কথা দিয়েছি, তুমি একটা তাকে কাজ দেবে। তুমি বলছো, আমি কি না করতে পারি? তোমার বাপের বাড়ির লোক নাকি, ওই পাড়ার লোক নাকি? না, পাড়ার লোক নয়, তবে আমার তুমি চাকরিটা একটু তাকে দাও, সে খুব গরিব মানুষ। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো কাল সকালে তাকে ডাক। বলে সে কাল সকালে আসে। তো সাহেব চেয়ারে বসে আছে বাড়িতে, সেই ছেলেটা, তাকে তো বহুবার খেয়ে দিয়েছে, সেই ছেলেটা এই উঠবি না বাড়িতে, চল চল হাত। ঠিক সেই সময় বেড়ে বলেছে, আরে কোথায় যাচ্ছিস, এদিকে আয়, এই নবীন এদিকে আয়। কে বলে, ওরই কথাই তো কাল বল। ও আয়, এদিকে আয়, এদিকে আয়। কি হলো, সাহেবেরও সাহেব আছে যারা পারে। আপনারা কি করে পারেন বলেন তো? যাকে বস করে নেন, কি মুস্করা। যেটা বলেছেন শাস্ত্রে, মায়েদের সবচাইতে দামি জিনিস হচ্ছে হাসি। একটা হেসে কথা বলুন,
কে আপনার কথা মানবে না? আর যদি এরকম করো, কই গো এটা করতে পারো না, যদি জুতো সেলাইও করতে বলে তাও করবে। ঠাকুরপো, ঠাকুরপো কার কথা? ভাসুর জুতো সেলাই করে এনে দেবে যদি বলো দাদা। আমি সব মূলে কিন্তু একটাই জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে ভালো সব মানুষের ভেতরে আছে। পুরুষদের ভেতরে একটু কম আছে, মায়েদের ভেতরে বেশি আছে। বলো রাধে রাধে। তাহলে সাহেব যেটা না করছিল, পত্নী সেটা ম্যানেজ করে দিল। তাহলে নৃসিংহদেব এত রেগে গেছে, কেউ পারছেন না। তা মা লক্ষ্মী দেবী তো পারেন, তো সবাই মা লক্ষ্মী দেবীকে গিয়ে আবেদন করল। মা লক্ষ্মী দেবী বললে, আমি তো দিবানিশি প্রভুর চরণ সেবা করি, কিন্তু প্রভুর যে এরকম ভয়ঙ্কর মূর্তি আমি কোনোদিন জানি না। তা আমারও জানা হলো যে উনি কত ভয়ঙ্কর। তাই আমাদের কীর্তন গাই আমরা না, এই রজনীকান্ত গেয়েছে, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালি ভয়ালি হরি হে, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি। রূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। আমি কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তাই ভেবে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো, এই শুধু মনে করি। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তাই ভেবে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো, এই শুধু মনে ভাবি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। বলো রাধে রাধে। তাহলে বুঝে গেল, ভগবানকে আমরা দয়াল রূপে দেখি, কিন্তু তার দয়াল রূপটাও আছে। তিনি কাল, মহাকাল, মহারুদ্র, মহাকালেরও কাল। তো সেই ভয়ঙ্কর রূপ আমাদের কাছে আসে, সেটা হলো বিপদ রূপে, সংকট রূপে, শত্রু রূপে তিনি আসে, সজাগ করার জন্য, সাবধান থাকার জন্য। তাহলে মা লক্ষ্মী দেবী পিছিয়ে গেলেন, আমি পারবো না। তখন দেবশ্রী নারদ সকল ভক্ত মিলে একজনকেই ধরলেন, তিনি হলেন ভক্ত প্রহ্লাদ। দেখুন, তার নিকট জন হচ্ছে লক্ষ্মী দেবী, ব্রহ্মা, শিবজি, এত আপন আর কেউ নাই। কিন্তু তারা এই ভয়ঙ্করের সামনে যেতে পারলেন না। প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ বললেন, আপনারা যদি বলেন আমি আমার বাবার কাছে যাব, ভয় কি তাতে? তিনি এত নির্ভয় হতে পারলেন কেন? তিনি কৃষ্ণ ভক্তিতে ভাবান্বিত ছিলেন। কারণ তিনি জানেন এই একটা জিনিস দিয়ে ভগবানকে বশীভূত করা যায়, রাগকে কমিয়ে দেওয়া যায়, রাগ করে নয়। আপনারা করে দেখবেন, বা জানেন, জানেন না এটা বলা ভুল হবে, আপনারা জানেন
যে ক্রোধ দিয়ে ক্রোধকে কখনো নেভানো যায় না, আগুন দিয়ে আগুনকে নেভানো যায় না। আগুনকে নেভাতে গেলে জল লাগে, ঠান্ডা জল লাগে। ঠিক তেমনি কারোকে যদি ভালোবেসে ক্রোধ দমন করতে চান, তাকে যদি ভালো করতে চান, তাহলে ভালোবাসা দিয়ে ভালো করতে। তাই প্রহ্লাদ মহারাজ হাত জোড় করে পা করে ভগবানের দিকে এগিয়ে গেলেন। হে প্রভু বিশ্বপিতা, সবাই ভয় লেগে গেছে আপনার রূপ থেকে। আপনি যা করলেন তাই ইতিহাস হয়ে থাকবে, ভক্তগণ আপনার মহিমা কীর্তন করবে। এখন আপনি শান্ত হন, আপনার স্বরূপে ফিরে আসুন। কাজ তো আপনার হয়ে গেছে। আপনার তো ভয়ঙ্কর মূর্তি বের করার কোনো দরকার ছিল না, কারণ আমার পিতা হিরণ্যকশিপুর কি আপনার কাছে একটা বাম্পারও নয়, একটা সামান্য পাথরও নয়। আপনার সামান্য ইশারায়, আপনার ইচ্ছাতেই তিনি উড়ে চলে যাবেন। তা আপনি তার জন্য এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন কেন? আপনি শান্ত হন। দেখো, অনেক দামি কথা বললেন, যেটা প্রহ্লাদ জানেন যে আমার বাবা দুচ্ছাতির ভগবানের কাছে এই তো সামান্য বিষয়, ফু দিলে চলে যায়। তার জন্য এত ভয়ঙ্কর রূপ ধরতে হবে কেন? প্রভু আপনি শান্ত হন, আপনি স্বরূপে ফিরে আসুন। ভগবান তখন বলে, বাচ্চা হয়ে তো ভালোই আমাকে ডুবাচ্ছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি করে কি সাহস নিয়ে গিয়ে আসছে, যা কেউ আসে না কাছে। তো তখন বলছেন, আরে বেটা আজা মেরা গোদ মে আ। আর ভগবান হাত বাড়িয়ে দিয়েছে, আমার কোলে উঠে। হ্যাঁ, ভগবান সিংহাসনে, ওই হিরণ্যকশিপুরের সিংহাসনে বসে আছে, ভয়ঙ্কর মূর্তি ধরে লগলগ করছে, জিহ্বা লগলগ করছে, রক্ত লেগে আছে সারা শরীরে। হ্যাঁ, নখে রক্ত, হাতে রক্ত, মুখে রক্ত, একদম ভয়ঙ্কর। তাতেই এই প্রহ্লাদ এত ছোট সিংহাসনের নিচে তাকে বলছে, তাকে তুলে নিলেন, কোলে নিয়ে এই জায়গায় বসে নিজের কোড়ে অঙ্কে বসালেন। অঙ্কে বসিয়ে দিয়ে এরকম করে ধরেছে। যেই ধরলো, কি হলো? বিষ্ণু অবতারে তুমি প্রেমের ভিখারি, বিষ্ণু অবতারে তুমি প্রেমের ভিখারি, বিষ্ণু অবতারে তুমি প্রেমের ভিখারি, বিষ্ণু অবতারে তুমি প্রেমের ভিখারি। ওই শিব সুখ নারদাদি লইয়া জনাচারি, শিব সুখ নারদাদি লইয়া জনাচারি, শিব সুখ নারদাদি লইয়া জনাচারি, শিব সুখ নারদাদি লইয়া জনাচারি। বিষ্ণু অবতারে তুমি প্রেমের ভিখারি, বিষ্ণু অবতারে তুমি প্রেমের ভিখারি, প্রেমের ভিখারি তুমি প্রেমের ভিখারি, প্রেমের ভিখারি তুমি প্রেমের ভিখারি। বিষ্ণু অবতারে তুমি প্রেমের ভিখারি, বিষ্ণু অবতারে তুমি প্রেমের ভিখারি। কি হলো? যেই কোলে বসে গেছে না, আর যেই ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে এরকম করে একটু ধরেছে, কি হবে? ভেতরে স্নেহ এসে গেছে। ভেতর এরকম ভগবান তো এরকম আদর টাদর কাউকে করে না এমনি সব সময়। আর শুধু লক্ষ্মী দেবী ভয় ভয় করে পদসেবা করে। উনি তো আমাদের মতো বাচ্চা কাচ্চাকে ঘাড়ে নিয়ে কাঁদেও করেন না, আদরও করেন না, এরকম করেন না। ভগবান সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি এমনি সব সময় অনন্ত সজ্জায় শায়িত আছেন বিশ্ব পালনের জন্য। সেই ভগবানের ভিতরেও প্রেম এসে গেল। কাকে দেখে? প্রহ্লাদকে দেখে। যেই এসে গেল, ভগবানের ভয়ঙ্কর মূর্তি ধীরে ধীরে কমে গেল। করেই এখন কি হচ্ছে না, তাকে ধরে তার মাথায় চুম্বন দিচ্ছে, আদর করছে, মানে প্রেম চাইছে, ভালোবাসতে চাইছে। তখন সকলে দেখলো এইবার ভগবানের রাগ কমে গেছে। ভগবান তাকে কোলে নিয়ে মাথায় হাত বুলোচ্ছে, চিবুকে হাত বুলোচ্ছে, তোমার আর কোনো ভয় নাই, তুমি কি বর চাও বল। যেন মনে হচ্ছে একটু জোর করে চেপে টেপে ধরবে, আবার মনে হয়ে গেল সকলে দাঁড়িয়ে আছে, বলবে ভগবানকে কোনোদিন এরকম দেখি না,
আজ আবার কি করলো, ভগবান কি মায়ায় পড়ে গেল নাকি? তো ভগবান সামলে নিলেন, কিন্তু লোভ থেকে গেল। এটা তো বেশ একটা আনন্দ আছে, ভক্তকে কোলে নেওয়া। যাক, সেটা করতে হবে। কি হবে? সেই প্রেম পূর্ণ হলো কবে? ত্রেতা যুগে। নিজেকে 4 ভাগে ভাগ করলেন, রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। এই 4 ভাগে নিজেকে ভাগ করলেন। হয়ে কি হলো না, এতদিন ওনার মাও ছিল না, বাবাও ছিল না। ভগবানের মা আছে, ভগবানের বাবা আছে। এ আদর যে কি, প্রেম যে কি, এটা জানতে হবে। 4 ভাগে 4টা ছেলে হয়ে মা কৌশল্যা, মা কৈকেয়ী আর মা সুমিত্রা। সুমিত্রাটাও জানেন কি, একবারে নিকটে চলে গেছেন আপনারা, খুব সুন্দর, ধন্যবাদ। তাহলে সুমিত্রা 3 মায়ের কোলে 4 ছেলে, আদর খেতে লাগলো। ভগবান বলে বেশ ভালোই লাগে তো, ছেলে হয়ে মায়ের আদর খাওয়া, বাবার আদর খাওয়া, এ যে কত আনন্দ। ভগবানের প্রেমের আস্বাদন হলো রাম অবতারে নিতাই। কিন্তু একটা প্রেম বাকি থেকে গেল, যেটা সবচাইতে বড় প্রেম, সেটা হলো পত্নী প্রেম, মধু প্রেম। এই এক সীতা কতবার বনে চলে গেল, তারপরে নির্বাসন দিতে হলো, তারপরে পাতালে চলে গেল। সীতাকে যে কবে পেলাম আর কবে পেলাম না বুঝতে ঠিক করলেন প্রেম আর আস্বাদন। তবে দাপর যুগে আমি কৃষ্ণ গোপীনাথ হব, কোটি কোটি গোপিনীর সঙ্গে প্রেম। এখন প্রেমে হলো, প্রেমে জানা হলো না, সেটা জানার জন্য কলিকালে গৌরাঙ্গ হলে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা। এখন রাধা নামি করে, রাধা নামি জপ করে প্রাণের গোড়ায় আমার সেই রাধা প্রেমকে আস্বাদন করাতে আর করাবে বলে প্রাণ গৌর হয়ে নদিয়া।